যেটুকু রিপোর্ট অনুযায়ী পাইছি ওই মেশিন আর কোনো দিন খারাইব না, আর আপনি শারীরিক সুখও পাইবেন না। তো আমি কিন্তু আপনার একটা বুদ্ধি দিতে পারি। বুদ্ধি? কি বুদ্ধি ডাক্তার সাহেব, একটু কম তো। শোনেন, যেহেতু আপনার শারীরিক চাহিদা অনেক বেশি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটা উপায় হলো আপনি মাঝে মধ্যে চাইলে কিন্তু আমার লগে আইসা সময় কাটাতে পারেন। মনে করেন যে আপনার স্বামীও থাকলো, আপনি আপনার শরীরের চাহিদাটাও আমার লগে মিটাইলেন, স্বামী ভাববো যে না, এই দুরবস্থায় আমার বউ আমার পাশেই আছে। এটা আপনি কি কোন ডাক্তার সাহেব? আমার স্বামী যদি বুঝে হালায় তখন আমি কি করবো? আচ্ছা, আপনার স্বামী বুঝবো কেমনে? আপনার স্বামী তো ওই কুয়াতে ডুবই দিতে পারবো না যে কুয়ার সাইজ আগের চাইতে পরিবর্তন হয়েছে কিনা। ঠিকই তো কইছেন ডাক্তার সাহেব। তাহলে কি চিন্তা ভাবনা করলেন? এইভাবে কি আমরা চালায় যেতে পারি না? দেখেন, ডাক্তার সাহেব, আমি একটা ডাক্তার মানুষ, আমি মানুষরে অনেক ধরনের ওষুধ দিয়ে থাকি, কিন্তু আমার কিন্তু ওষুধ খাওয়া লাগে না, আমি ওষুধ ছাড়াই এক্সপার্ট। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনিও কইছেন আমারও দরকার। এখন হঠাৎ করে তো সব কিছু হয় না, আমি আর একটু ভাবার সময় দেন। দেখেন, এগুলা নিয়ে ভাবলে হয় না, ভাবলেই আরেকজনে দেখা গেছে ছুমারে। দেখেন, এমন অনেক ক্লায়েন্ট আছে যাগো স্বামীর সমস্যা, এরা কিন্তু আমার কাছে আইসাই শারীরিক সুখ নিয়ে যায়। আমার এর জন্য কিন্তু আলাদা বাসাও আছে, আপনি চাইলে সারা দিন আমার সাথে থাকতে পারেন, সেটা নিয়ে কোনো টেনশন করবেন না। আরে যে মেশিন কাজ করব না, ওই মেশিনের মধ্যে আর ঘষা মাজা করে লাভ নাই। ঠিকই কইছেন ডাক্তার সাহেব, যে মেশিনে কাজ করব না সেই মেশিনে ঘষা মাজার কোনো লাভ নাই। স্বামীর জায়গায় স্বামী থাক, হ্যাঁ আমি অন্য জায়গায় যাই। হ্যাঁ, ওইটাই বলছি যে হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আপনি কি হার্বাল ডাক্তার জাফর ইকবাল বলতেছেন? ও হ্যাঁ হ্যাঁ, আমি হার্বাল ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল। বলেন, আপনার কিভাবে উপকার করতে পারি? ডাক্তার সাহেব, এর আগেও কিন্তু আমি আপনারে ফোন দিছি, আমি সব কথা বলছি। আমি আমারে কি আপনার মনে পড়তেছে? আচ্ছা, কোন ব্যাপারটা নিয়ে জানি ফোন দিছিলেন? আসলেও শত শত রোগী দেখি, শত শত রোগী ফোন দেয় তো। ডাক্তার সাহেব, আমার হাজবেন্ডকে নিয়ে ফোন দিছিলাম। হাজবেন্ডকে নিয়ে ফোন দিছিলেন? এটা যেন কত তারিখে ফোন দিছিলেন আপনি? তারিখটা তেমনভাবে মনে নাই, তবে হচ্ছে আচ্ছা, যে কি জানি সমস্যা ছিল আপনার স্বামীর? আমার স্বামীর মনে করেন শারীরিকভাবে দুর্বল। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, ও আপনি ফোন দিছিলেন 13 তারিখে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আসলেও সব কিছু তো, আপনার স্বামীর রক্ত টেস্ট করলাম, তারপর আপনার স্বামীর বীর্য টেস্ট করলাম। আসলেও একটা বিষয় হলো কি, ওই আপনার স্বামী উল্টাপাল্টা ওষুধ খাইছে বিভিন্ন জায়গা থেকে, বুঝছেন? হ্যাঁ, ঠিকই বলছেন ডাক্তার সাহেব। প্রতিদিন এক এক ডাক্তারের থেকে এক এক রকমের ওষুধ নিয়ে আসে, খাওয়া দাওয়ার পরে কাজ করে, কিন্তু আসলে কি দেখেন, কাজ যেমন তেমন কিছুই হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতে চাচ্ছিলাম আমি। দেখেন, আসলেও আমরা হার্বাল ডাক্তার, ঠিক আছে, আমরা যেসব চিকিৎসা দেই ওইসবে আসলেও একটা ক্ষণিকের জন্য, ঠিক আছে। দেখুন, এখন খাবে, এখন যে তৃপ্তিটা সেটা পাবে, কিন্তু দেখা গেছে এক সময় এটা গিয়ে একটা সাইড ইফেক্ট থাকেই। এটা নিয়ে আসলেও একটা উত্তেজনক, মানে উত্তেজনাপূর্বক যে জিনিসগুলা, এগুলা খাইলে এক সময় ক্ষতি হয়, ঠিক আছে। তো আপনার স্বামীরে আমি চেক আপ করে যা বুঝতে পারলাম, এই মেশিন আর কাজ করব না। ডাক্তার সাহেব, এটা আপনি কি কন মেশিনে কাজ করব না? তাহলে আমি কি করবো কন? দেখেন, আমার মনে হয় আপনার এই মেশিনটা পাল্টানো দরকার। ডাক্তার সাহেব, মেশিন পাল্টাবো? এটা কি কোনো যন্ত্রর মেশিন যেটা পাল্টাবো? আরে শুনেন আপা, আমি আপনার ওইটা বুঝাই নাই। আমি বলছি, আপনার যদি শরীরের চাহিদা মিটাইতে চান, তাহলে এই যে স্বামীর মেশিনের যে বডিটা কলকবজা সহ আপনি চেঞ্জ করতে হবে, মানে আপনার স্বামীটারে চেঞ্জ করতে হবে যদি আপনি শারীরিক সুখ চান। ডাক্তার সাহেব, এটা আপনি কেমনে কইতে পারলেন? আমার বাপ মায়ে দেখে শুনে বিয়ে দিছে, এখন যদি এটা আমি চেঞ্জ করে ফেলাই, তো আমার বাপ মায়ে তো আমার বাড়িতেই উঠতে দিব না, তখন আমি কই যাবো, কি করবো? তা অবশ্য ঠিক বলছেন। না, আমি ডাক্তার হিসেবে যেটুকু
রিপোর্ট অনুযায়ী পাইছি ওই মেশিন আর কোনো দিন খারাইব না, আর আপনি শারীরিক সুখও পাইবেন না। তো আমি কিন্তু আপনার একটা বুদ্ধি দিতে পারি। বুদ্ধি? কি বুদ্ধি ডাক্তার সাহেব, একটু কম তো। শোনেন, যেহেতু আপনার শারীরিক চাহিদা অনেক বেশি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে একটা উপায় হলো আপনি মাঝে মধ্যে চাইলে কিন্তু আমার লগে আইসা সময় কাটাতে পারেন। মনে করেন যে আপনার স্বামীও থাকলো, আপনি আপনার শরীরের চাহিদাটাও আমার লগে মিটাইলেন, স্বামী ভাববো যে না, এই দুরবস্থায় আমার বউ আমার পাশেই আছে। এটা আপনি কি কোন ডাক্তার সাহেব? আমার স্বামী যদি বুঝে হালায় তখন আমি কি করবো? আচ্ছা, আপনার স্বামী বুঝবো কেমনে? আপনার স্বামী তো ওই কুয়াতে ডুবই দিতে পারবো না যে কুয়ার সাইজ আগের চাইতে পরিবর্তন হয়েছে কিনা। ঠিকই তো কইছেন ডাক্তার সাহেব। তাহলে কি চিন্তা ভাবনা করলেন? এইভাবে কি আমরা চালায় যেতে পারি না? দেখেন, ডাক্তার সাহেব। আমি একটা ডাক্তার মানুষ, আমি মানুষরে অনেক ধরনের ওষুধ দিয়ে থাকি, কিন্তু আমার কিন্তু ওষুধ খাওয়া লাগে না, আমি ওষুধ ছাড়াই এক্সপার্ট। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনিও কইছেন আমারও দরকার। এখন হঠাৎ করে তো সব কিছু হয় না, আমি আর একটু ভাবার সময় দেন। দেখেন, এগুলা নিয়ে ভাবলে হয় না, ভাবলেই আরেকজনে দেখা গেছে ছুমারে। দেখেন, এমন অনেক ক্লায়েন্ট আছে যাগো স্বামীর সমস্যা, এরা কিন্তু আমার কাছে আইসাই শারীরিক সুখ নিয়ে যায়। আমার এর জন্য কিন্তু আলাদা বাসাও আছে, আপনি চাইলে সারা দিন আমার সাথে থাকতে পারেন, সেটা নিয়ে কোনো টেনশন করবেন না। আরে যে মেশিন কাজ করব না, ওই মেশিনের মধ্যে আর ঘষা মাজা করে লাভ নাই। ঠিকই কইছেন ডাক্তার সাহেব, যে মেশিনে কাজ করব না সেই মেশিনে ঘষা মাজার কোনো লাভ নাই। স্বামীর জায়গায় স্বামী থাক, হ্যাঁ। আমি অন্য জায়গায় যাই। হ্যাঁ, ওইটাই বলছি যে ঘরটাও ঠিক থাক, আপনার শরীরের চাহিদাটাও ঠিক থাক। ঠিকই কইছেন ডাক্তার সাহেব, বুদ্ধিটি খান তো ভালাই দিছেন, তাহলে- এটাই করণ লাগবো। তাহলে শোনেন, আমি আপনারে কি বলি, গাজীপুরের রাজেন্দ্রপুর আছে না, এই রাজেন্দ্রপুরে আমার একটা বাংলো আছে, আমি শুধু এটা আমার ক্লায়েন্টকে লাগিয়ে খুলছি। আপনি কিন্তু আবার অন্যান্য মহিলা দেখে ভয় পায় না, সবাই আমার ক্লায়েন্ট। এগুলো সবার প্রত্যেকটা স্বামীরই সমস্যা, মেশিনে কাজ করে না। এখন ওই মাঝে মধ্যে আমার কাছে আসে, আমি একটু তাদের শারীরিক চাহিদাটা মিটাই। এটা আসলে পূর্বজন্ম থেকেই আমার বাপদাদার আমল থেকে পাই আইছি, তো আমি আবার একটু টাইমিংয়ে পাকা। আপনি খুশি হয়ে যাবেন পুরা। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি আমার মোবাইলে লোকেশনটা দিয়ে দেন, আমি সেই লোকেশন অনুযায়ী পৌঁছায়া যাব। ঠিক আছে, আমি এক্ষুনি আপনার লোকেশন পাঠাই দিতেছি, মিস করেন না কিন্তু আইতে। এমন ভালোবাসা আপনি আপনার স্বামীর কাছ থেকেও পান নাই, যে ভালোবাসাটা আমি আপনার দিমু। খালি দেখবেন সুখ আর সুখ, সুখ আর সুখ। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, তাহলে এখন আমি রাখি। ঠিক আছে, আসসালামু লোকেশন আমি আলাইকুম। পাঠাই দিতেছি। হ্যাঁ, আইসা পড়েন টাইম মতো। আচ্ছা ঠিক আছে।